হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, রাধা রান্নির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমি আবারও চলে আসলাম। আজকে কোনো রেসিপি বানাবো না, আজকে একটা অ্যালোভেরা দিয়ে অ্যালোভেরা জেল বানাবো। এই দেখুন, এখানে আমি দুটো অ্যালোভেরা বাড়ির গাছের ছাদে হয়েছিল, কি মোটা মোটা কেটে নিয়ে এসেছি। আর অ্যালোভেরাটা আমি কেটে 1 ঘন্টা আগে রেখে দিয়েছিলাম। আপনারাও এইভাবেই রেখে দেবেন। এই দেখুন কীরকম হলুদ একটা জল উঠেছে। এটা কিন্তু স্কিনে লাগলে চুলকাবে, এর জন্য 1 ঘন্টা আগে কেটে এভাবে রেখে দেবেন, তাহলে হলুদ জলটা বেরিয়ে যাবে। এখন আমি অ্যালোভেরাগুলো কেটে নেব। একদম প্রাকৃতিক উপায়ে ঘরোয়া পদ্ধতিতে অ্যালোভেরা জেলটা আমি বানাবো, একদম কেমিক্যাল ছাড়া। কি মোটা মোটা দেখুন, আমার বাড়ি গাছে অ্যালোভেরাগুলো বিশাল মোটা মোটা হয়েছে। এই দুই সাইডে একটু একটু এইভাবে কাটার দিকে শীটটা ফেলে দেব। দুই পাশে কেটে ফেলে দিলাম। এবার কি করব, এই যে দেখুন এইভাবে পাতলা করে উপরে একটা ছাল আছে, সেই ছালটাকে এইভাবে ছুরি দিয়ে তুলে নেব। আমরা তো দোকান থেকে কত কত দাম দিয়ে, মানে কোনটা দামি সেটা খুঁজি, দামি হলেই ভালো। এই দেখুন আমি কেটে নিয়েছি, এটার মধ্যে আর নেই। এখন আমি জেলটাকে একটা চামচ নিয়েছি, এইভাবে করে কেটে কেটে তুলে নেব। এই দেখুন বিশাল মোটা মোটা অ্যালোভেরাগুলো। একদম সহজ এই জেলটা তোলা, এইভাবে তুললে আপনারা সহজেই তুলে নিতে পারবেন। এই দেখুন একটা আমার তোলা হয়ে গেল। এইটুকু থেকেই কতগুলো হয়ে গেছে জেলে। দেখুন আমি সবটুকু তুলে নিচ্ছি। এই দেখুন আমার কতগুলো জেল বেরিয়েছে। অ্যালোভেরাগুলো ভীষণ মোটা মোটা, আর এইগুলো দিয়েই কিন্তু বেশ সুন্দর জেলটা তৈরি হয়। এবার আমি কি করব, একটা মিক্সিং জার নিয়েছি, মিক্সিং জারে ঢেলে দিলাম। এবার আমি ঢাকনাটা দিয়ে মিক্সি করে নেব। এই দেখুন অ্যালোভেরাটা আমি মিহি করে পেস্ট বানিয়ে নিয়েছি। এই দেখুন একটু মিহি করে পেস্ট বানাতে হবে, তাহলে ভালো হবে। এখন আমি এর মধ্যে এই দেখুন 1/2 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। এখন এই কর্নফ্লাওয়ারটা এর মধ্যে দিয়ে দেব। ভালো করে এখন চামচ দিয়ে মিশিয়ে নেব। ভালো করে মিশাতে হবে এইভাবে। কিছুক্ষণ মিশালে 2-3 মিনিট মিশালেই দেখবেন সুন্দর মিশে যাবে। এই দেখুন অ্যালোভেরার সঙ্গে আমি
কর্নফ্লাওয়ারটা বেশ সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এখন আর গুটি গুটি নেই। এইরকমভাবে মিশাতে হবে যাতে গুটি গুটি না থাকে। এইভাবেও আপনারা কৌটায় রেখে ব্যবহার করতে পারেন। আর আমি একটুখানি উনুনে জাল দেব, তাহলে অনেক দিন ভালো থাকবে অ্যালোভেরা জেলটা। এই দেখুন উনুনে একটা আমি কড়াই বসিয়ে দিয়েছি। এখন উনুনটা না জ্বালিয়ে অ্যালোভেরা জেলটা দিয়ে দিতে হবে। এখন আমি এই কড়াইতে দিয়ে দিচ্ছি। অনেকগুলো হয়েছে। এখন আমি উনুনটা ধরিয়ে দিচ্ছি আর একদম লোয়েতে রেখে দেব। আর এইভাবে অনবরত নাড়তে হবে কিছুক্ষণ। হালকা করে একটু ফুটিয়ে নিলেই হয়ে যাবে। গ্যাসটাকে আমি লোয়ের থেকে একটুখানি বাড়িয়ে দিয়েছি। সবসময় এরকম নাড়তে থাকবেন, নইলে কিন্তু কড়াইতে ধরে যাবে নিচে দিয়ে। এই দেখুন 4-5 মিনিট নাড়তে নাড়তে কি সুন্দর ফুটে গেছে। আর কালারটাও কি সুন্দর, অ্যালোভেরার কালারটা চলে এসছে। আর এই ফেনা উঠলে এই ফেনাগুলো একটুখানি ধরে ধরে হাতা দিয়ে তুলে দেবেন। এইভাবে বেশি উঠেনি। এখন আমি এই অ্যালোভেরা জেলটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। জেলটাকে আমি ঠান্ডা করে নিয়েছি। দেখুন কতটা গাঢ় গাঢ় হয়ে গেছে। হালকা একটু গুটি গুটিও হয়েছে। তার জন্য আমি একটা মিক্সিং জার নিয়েছি, একটু পেস্ট বানিয়ে নেব মিহি করে। পেস্টটা বানিয়ে নিয়ে আসছি। জেলটাকে আমি একটু পেস্ট বানিয়ে নিয়েছি। দেখুন কি সুন্দর কালার হয়ে গেছে, একদম দোকানের মতন কালার। আর একদম মিহি হয়ে গেছে পেস্ট করাতে। ঢেলে নিলাম। এই দেখুন এইখানে আমি ভিটামিন ই ক্যাপসুল নিয়েছি 2টো। এখন খুলে এর মধ্যে দিয়ে দেব। একটুখানি কেটে নিচ্ছি, কেটে নিয়ে তাহলে জেলটা অনেক দিন ভালো থাকবে। দুটোই আমি দিয়ে দেব। এইভাবে করে আপনারা বাড়িতে বানিয়ে নিলে দেখবেন উপকার পাবেন। দোকানের তো কেমিক্যাল মেশানো থাকে, আর আজকাল আমরা কেমিক্যাল জিনিসই বেশি পছন্দ করি। বাড়িতে এগুলো তো কেউ বানাতেই চায় না। এই দেখুন 2টো যে ভিটামিন ই ক্যাপসুল আমি দিয়ে দিলাম। এখন আমি একটুখানি জেলটার সঙ্গে মিশিয়ে নেব। আর কি সুন্দর হয়েছে দেখুন কালারটা, একদম প্রাকৃতিক উপায়ে কেমিক্যাল মুক্ত জেল। এখানে আমি একটা কাচের বয়ম নিয়েছি। এখন এই বয়মের মধ্যে এই জেলটাকে ভরে নেব। এভাবে করে কাচের বয়মে রেখে দিলে আপনারা অনেক দিন ব্যবহার করতে পারবেন।
অনেকটাই জেল হয়ে গেছে আমার, এই দেখুন। আর আজকে আমার এই জেল বানানোর ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো রেসিপিতে।